হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার খামারে আপডেট দেওয়ার জন্য। খামারের অনেক আপডেট দেওয়ার আছে। আমার হাত বাজারে নট ছিল, নটটা হারাই গেছে। তো সব কিছুই বলতেছে আপনাদেরকে আস্তে আস্তে যখন খোপটাকে ছেড়ে দেই। তো সবগুলা কবুতর দেখুন এখানে রোদ পোহাচ্ছে। আর আপনারা কিন্তু শীতের সময় এরকম একটা চাদর দিয়ে রাখবেন। এটা আমি নিচের দিকে হচ্ছে এভাবে ফেলাই দেই, এটা ঢেকে দেয় পুরাটাই। এখন তুলে দিছি, কারণ আমি এখন খোপটা ছেড়ে দেবো। তো গররা পেয়ারটা অনেকে নিতে চাইছিলেন, তো দামে দরে হয়ে দিতে পারি নাই। তো কোকার বাচ্চা ছিল এখানে 3 ফেদারের, ওটা বিক্রি হয়ে গেছে। ওটা কালকে কুষ্টিয়া থেকে এক ভাই এসে নিয়ে গেছে। আর এই যে সাদা জোড়াটা, ওটা হচ্ছে গিরিবাজ, এইটা টামলার, উজবেক টামলার, আর ওটা গিরিবাজ। আর ওই যে মাঝখানে গিরিবাজের সাথে যে আমার হাত বাজি নটটা ছিল ওটা হারাই গেছে। আর এই যে গররা, ওটা হচ্ছে কি বেবি নাকি? হ্যাঁ, ওটা বেবি। যেখানে বেবি আছে। আর ওইটা নর গররা। পোকা ডিম দিয়েছে, সব উড়ে গেল। সবগুলোকে এখন খাইতে দিতে হবে। ওই যে মাদিরা বের হচ্ছে গররার। তো সবগুলা ডিম পাড়েছে, আবার বাচ্চা ছিল আপনারা দেখছেন। বাচ্চাগুলো আমি জবে করে খেয়ে নিয়েছি, কারণ একটু মশা কামড় দিচ্ছিল সবগুলা বাচ্চাকে। তো এই জন্য আমি খেয়ে নিয়েছি। তো কারো যদি কোনো কবুতর লাগে তো অবশ্যই জানাবেন। আর আমার হচ্ছে একজোড়া রেসার আনছিলাম আমার বন্ধুর থেকে, ও দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্য। তো ওটা এখনও আছে। আর এই যে এখানে কোকা ডিম দিছে। এখানে বেবি ছিল ওর, মানে কয়দিন আগে, 2 দিন আগে মনে হয় ডিম বাচ্চা ছিল। আর এখন এখন ডিম পেয়ে দিয়েছে। আর দেখি গররা করে ডিম দিয়েছে। গররা আজকে ডিম ডাবল করবে, আর এটা কালকে ডিম ডাবল করেছে। আর এক জোড়ার ডিম হচ্ছে আপনার পরশু দিন ডাবল করেছে, উপরে দেখা যাচ্ছে না মনে হয়। আর এখানে বাচ্চা আছে আপনার এসে টামলারের বাচ্চা, দেখি কার মতন হয়। এই যে 1 পিস প্রথমবার বাচ্চা। তো প্রথমবার অনেক কবুতরের ডিমে জমে না, আমার কবুতরে তাও দেখতেছি বাচ্চা উঠেছে 1 পিস। তো রেসারটা আপনাদেরকে দেখায়, রেসারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর গররা তারাই নিয়ে বেড়াচ্ছে। গররার বাচ্চা অনেকে চাইছিলেন, দামি দরে হয়নি, দিতে পারেনি। তো এখন বিক্রি করার নিয়ত নেই, এখন শুধু রেসার জোড়াটাই আছে। আর ওইগুলা সব বিক্রি হয়ে গেছে। চলুন কবুতরের জন্য খাবার নিয়ে আসি। পানি দিয়ে দিছি আগে থেকেই, কিটও দিয়ে দিছি। ওই পাশে গড়া ডাকতেছে। তো চলুন গিয়ে নিয়ে আসি, খাবার নিয়ে আসি, আপনাদেরকে রেসার কবুতরটা দেখায়। এই পাশে ছিল আপনার কোকা, কোকা ওটা সেল হয়ে গেছে। তো রেসার খুব শীঘ্রই ডিমে চলে আসবে। আপনার অলরেডি ব্রিডিং করতেছে, হাড়ি গরম করতেছে, ওকে ডাকতেছে মা দিকে। ডাক দেখুন, মা দিকে ডাকতেছে ডিমের জন্য। তো চোখ শেপ কিন্তু অসাধারণ। এই যে এটা মাদি, করে দেখায়। তো যদি কারো লাগে তো অবশ্যই জানাবেন। এই যে মাদি, মাদির শেপটাও দেখুন, যে চোখ, চোখ একদম আগুন চোখ। এটা নর, নরের এখানে কিন্তু কালি, মানে এটা চুলার মুক্তি দিয়ে খাইতো, তো এই জন্য সব বিক্রি করে দিচ্ছে। তো তাই চলে যাবে বন্ধু। তো আরও কবুতর আছে, ওর রেসার আরও আছে। তো মিলি কালার আছে, অনেক কালারে আছে। যদি কারো লাগে তো জানাবেন, আমি ভিডিও পাঠা দেবো আমার বন্ধুর খামারে। তো চলুন খাবার দিয়ে আগে খাবার দাতার সাথে কথা বলি। তো খাবার আনার আগে দেখতেছি তারা খাবার খাচ্ছে না হেবি। মানে কালকে হয়তো আমার বাসার লোক দিয়েছিল রাতের বেলা খাবার, সরি বিকেলে। ওই খাবারের পরে আছে, তো খাচ্ছে, শুধু ধান খাচ্ছে তারা। আসলে বাচ্চা নাই, তো এই জন্য এখন একটু ধানও দিচ্ছে কবুতরকে। ধান খাওয়ানোর অনেক উপকার, ক্ষতিও আছে, তো আমি এখন বাচ্চা নেই জন্য দিচ্ছি। আর আমার হচ্ছে ওই কবুতরটা হারাই গেল কীভাবে আপনাদেরকে বলতেছি। মানে নটটা উড়তে উড়তে এখানে উঠলো, আর নাপতে পারলো না। এখান থেকে খাই দিতেছি, ওর নিচে নাপতে পারে না, নাপতে গেলে লুটতে বাজি দেয়। তো বাজ দিতে দিতে লাস্টে ওই গাছে, মেঘ গাছের উপরে মাথায় উঠলো, উঠে আর নাপতে পারলো না। এখানে এসেছিল সারাদিনের মতন। পরে হয়তো কুকুর নিচে নামছে, তো কুকুর মুকুর ধরে নিয়ে চলে গেছে। এই তো হারাই গেছে। না কারো বাড়িতে চলে যায় তো অবশ্যই আমাকে জানাবেন। আমার নরের তো গতবার আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, বাজু দেখাইছিলাম। হা 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 হা। তো সবগুলোই খাইতে দিলাম। এই যে দেখুন, কবুতর বাড়ানোর ইচ্ছা নাই, যেগুলো আছে এগুলো থাকবে, শুধু কিছু গিরিবাজ আনবো।
হাটবাজির আবার যদি কিছু করে গিরিবাজ পাই অবশ্যই কালেক্ট করবো, একজনের সাথে কথা হচ্ছে আমার। তো সামনে আরও দেখতে পারবেন হাটবাজির গিরিবাজগুলা। আর ভিডিও তেন করাই হয় না, তো সামনে দেখি ভিডিও রেগুলারই করার চেষ্টা করব। আসলে ছাল পরা হচ্ছে, বাঁশি বাজাচ্ছে, কালকে জালসা গেছে আমাদের সাইডে। তো মাশাআল্লাহ কবুতরকে খাইতে দিলাম, এখন অনেক সুন্দর লাগতেছে কবুতরগুলাকে। তো ওইটার জন্য আবার নর আনতে হবে আমার। আর ভাবতেছি রেসারটা যদি বিক্রি না হয় তো রেসারটা এখানে ছেড়ে দেবো, চলে গেলে আবার নিয়ে আসবো বাড়ি থেকে, দেখি বাড়ি ধরে নাকি। আশা করা যায় যে ধরবে না বাড়ি, আমি বাচ্চা নিয়ে ওকে আবার মেন পেটটা ফেরত দিয়ে দেবো। মানে রেসারটা অনেক ভালো। কোকা আমার এই জন্য বিরক্ত লাগে যে হচ্ছে কেউ মানে কোনো কবুতরকে দেখতেই পারে না, কিন্তু এমনি ডিম বাচ্চা সবচেয়ে ভালো কবুতরের মধ্যে মধ্যে কোকাই করে। ওর প্রজনন ক্ষমতা অনেক ভালো, বাচ্চাই খাওয়া অনেক ভালো, ডিমও তো তাড়াতাড়ি পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।